জাহাজে ৭ খুনের প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল, শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কাজ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘাটে হাজির হন নৌ শ্রমিকরা। তাদের অভিযোগ, গ্রেপ্তারকৃত ইরফান ছাড়াও আরও কেউ এই ঘটনায় জড়িত। তাই দায়ী সবাইকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই সাথে দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের। র্যাব একজন লোককে গ্রেপ্তার করেছে। সে জাহাজের কোনো মাস্টার ইঞ্জিনিয়ার সে একজন লস্কর হিসেবে কাজ করেছিল। সে কিভাবে উনি নিজে স্বীকার করেছে প্রত্যেকটি লোককে উনি হত্যা করেছে। হত্যা করার পরে আর জাহাজে অবশিষ্ট কোনো লোক ছিল না। তাহলে এই জাহাজটা 1 ঘন্টা পরিচালনা কে করলো? ইঞ্জিন কন্ট্রোল কে করলো? জাহাজের অ্যাঙ্কর হাফেজ কে দিল? গত 5 মাসে এত পরিমাণে ডাকাতি হয়েছে, এটা বুঝাতে পারবো না। ভাই হত্যার যতক্ষণ আমরা বিচারটা পাবো না, ততক্ষণ আমরা কোনোভাবে কোনো ধরনের কাজে যোগদান করব না। চাঁদপুরেও কর্মবিরতি পালন করছে নৌপরিবহন শ্রমিকরা। তারা চাঁদপুর নৌ রুটে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান। কাঠবোর্ডে নৌকা নিয়ে এসে, স্টিল বোর্ডে নৌকা নিয়ে এসে ধরতেছে। আমাদের রাস্তাঘাটে চাঁদাবাজি সব সম্পূর্ণ, আমাদের কোনো সব সময়ের জন্য হয়রানি করতেছে। নদীতে চলাচল করি, মানে আমার জানের কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ নদীবন্দর বাঘাবাড়ী। বাঘাবাড়ী নদীবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। কর্মবিরতিতে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সার সংকট দেখা দিতে পারে। 72 ঘন্টার ভিতরে আমাদের এই দাবিগুলা যদি পূরণ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা কাজ করব। চাঁদাবাজি বন্ধ করার এবং ডাকাতি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। 7 খুনের ঘটনায় গ্রেপ্তার ইরফানকে 7 দিনের রিমান্ডে নেয়ার পর তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ। প্রত্যয় দাস, এখন।